দর্শক, রিপু স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটা জানেন, বাংলাদেশ এবং পাকিস্তানে কিন্তু 3 ম্যাচ সিরিজ চলছে। এটা যদিও দ্বিপাক্ষিক সিরিজ, তবে এটা কিন্তু আর শুধুমাত্রই সিরিজ নয়, এটা হচ্ছে আগামী বছর নেদারল্যান্ডে বিশ্বকাপ খেলার বাছাইয়ের অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ে ওঠার প্লে অফ ম্যাচ। এমনিতে প্রথম ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের কাছে 8-2 গোলে বিধ্বস্ত হয়েছে এবং সে ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডের অন্যতম ভরসা রোমান সরকার, তিনি কিন্তু মাথায় বেশ গুরুতর আঘাত পেয়ে এখনও হাসপাতালে রয়েছেন বলে আমরা খবর পেয়েছি। যেমনটা দেখছেন যে প্রথম ম্যাচে হারার স্মৃতি ভোলার জন্য বাংলাদেশ দলের মতো প্র্যাকটিস করছে এবং তাদের সঙ্গে কথা বলতে যেটা জানতে পারলাম, তারা কিন্তু জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আজ। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 3টা বাজে কিন্তু ম্যাচটা শুরু হতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশের দল। আপনারা কেউ এটা দেখতে পাচ্ছেন, লাল সাদা জার্সি পরিহিত অবস্থায় আছেন তারাই কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ার, এবং এর প্রান্তে যারা হলুদ জার্সি পরিহিত অবস্থায় আছে তারা বাংলাদেশ দলের গোলকিপার। ও মাঠের অপর প্রান্তে যারা কিনা সবুজ সাদা জার্সি পরিহিত অবস্থায় আছেন তারা হচ্ছে পাকিস্তান দলের প্লেয়ার। এবং আমরাই তো জানি পাকিস্তান 4বারের অভিজ্ঞ বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট, তাই কাগজ কলমে বেশ 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 এগিয়ে আছে পাকিস্তান বাংলাদেশের চেয়ে। তবে যেহেতু বিশ্বকাপের প্লে অফ ম্যাচ, তাই ভক্ত সমর্থকদের প্রত্যেকটা ছিল বেশি যে বাংলাদেশ হয়তোবা কোনো একটা অঘটনের জন্ম দিবে। তো অঘটন বলছি কারণ বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কখনো কোনো হকি ম্যাচে, কোনো আন্তর্জাতিক হকি ম্যাচে তাই জয়লাভ করতে পারেনি। তাই যদি এই সিরিজটা জয়লাভ করতে হয় বাংলাদেশকে, তাহলে কিন্তু অঘটনেরই জন্ম দিতে হবে। দর্শক, যদি গত ম্যাচ নিয়ে একটু কথা বলি, আমরা কিন্তু গত ম্যাচে দেখতে পেয়েছি যে শুরু থেকেই বাংলাদেশ ফিজিক্যালি বলেন, টেকনিক্যালি বলেন কিংবা ট্যাকটিক্সের দিক থেকে বলেন, সব দিক থেকেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে ঢের পিছিয়ে ছিল এবং তার প্রভাব কিন্তু ফলাফলে পড়েছে। বাংলাদেশ 8-2 গোলে বিধ্বস্ত হয়েছিল গত ম্যাচে, যেমনটা আপনাদের বলছিলাম। তবে ভরসার কথা এটাই যে বাংলাদেশ দুটি গোল শোধ করতে পেরেছে। ম্যাচ শেষে বাংলাদেশ ক্যাপ্টেন যেমনটা বললেন যে বাংলাদেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া হয়েছিল গোলের, বা আমরা কয়েকটা দেখেছি যে বাংলাদেশ পেনাল্টি কর্নারগুলো একেবারেই কাজে লাগাতে পারেনি। অনেকগুলো পেনাল্টি কর্নার পাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ কোনো গোল আদায় করতে পারেনি, উপরন্তু পাকিস্তানের গোলকিপারের হাতে বা পেডের মধ্যে সবগুলো গোল মেরেছিল এবং সেই দিকটা এই ম্যাচে একটু ভালোভাবে দেখবেন বলে কথা দিয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন গতকাল প্রি-ম্যাচ কনফারেন্সে। আমরা তো দেখতে পাচ্ছি মাঠের অপর প্রান্তে পাকিস্তান দল অফিসিয়াল ফটো সেশনে অংশ নিচ্ছে। যদি বাংলাদেশ এখনও প্র্যাকটিস করছে, তবে পাকিস্তান দল মাঠে আগে পৌঁছে, তাদের প্র্যাকটিসটা আগেই শেষ হয়েছে এবং তারা এখন ম্যাচ শুরুর আগে ফটো সেশনটা সেরে নিচ্ছেন। বাংলাদেশ কিন্তু বেশ ঘুরে ঘুরেই প্রস্তুতিটা নিচ্ছে ম্যাচের আগে, যেহেতু গত ম্যাচে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে একটা বড় ব্যবধানে হেরেছে, তাই সেই হারের বদলা নেওয়ার জন্যই কিন্তু আজ মাঠে নামবে লাল সবুজের শিষ্যরা। আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে প্রস্তুতির কোনো ঘাটতি নেই বাংলাদেশে, তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে টেকনিক কিন্তু ট্যাকটিক্স সব দিক থেকেই কিন্তু বাংলাদেশ আসলে পাকিস্তানের যে ঢের পিছিয়ে গেছে। এর আগেও এশিয়ান কাপে যেটা একটা বাংলাদেশ ষষ্ঠ হয়েছিল, সেই এশিয়ান কাপেও কিন্তু বাংলাদেশ অল্প সময়ের প্রস্তুতি, হয়তো 10 দিন একটা প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপে গিয়েছিল এবং সেই এশিয়ান কাপে যাওয়ার আগে কোচ সেক্রেটারি আইকম্যান কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এটা আসলে একটা মিরাকেল যে মাত্র 10 দিনের প্রস্তুতিতে এত বড় একটা টুর্নামেন্টে খেলতে যাওয়া। এই ম্যাচে বাংলাদেশ কোনো মিরাকেলের জন্ম দিতে পারছে না, নাকি দুর্ভাগ্যজনক করে যেটাই আসলে হওয়ার কথা কাগজে কলমে, যে হারের যেটা সঙ্গী হয় বাংলাদেশের, আসলে এটাই দেখার বিষয়। তবে দর্শক, সেটা জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে।
দর্শক আমরা যদি আপনাদের একটু পাকিস্তানের প্র্যাকটিসটা একটু দেখাই, দর্শক আপনারা কিন্তু দেখছেন পাকিস্তানে কিন্তু এই মুহূর্তে একটু গা ঝালিয়ে নিচ্ছেন। প্রথমে যেমনটা বলছিলেন ফিজিক্যাল ফিটনেসের কথা, পাকিস্তানের অধিকাংশ প্লেয়ারই কিন্তু শারীরিকভাবে অনেক বেশি সক্ষম এবং প্রায় হাইটে প্রায় সবাই 6 ফুটের কাছাকাছি, যেটা কিন্তু আসলে একটু হলেও প্লাস পয়েন্ট দিচ্ছে পাকিস্তানকে। এছাড়া ভৌগোলিক কারণে কিন্তু পাকিস্তান বেশ শক্তিশালী হয়ে থাকে, আর সেই বিষয়টা আসলে বডি টেকেলগুলোতে ফুটে ওঠে। আমরা যেমনটা দেখেছি যে অনেকগুলো ইজি বডি টেকেল কিন্তু পাকিস্তান উইন করে নিচ্ছে, বা যে 50-50 চান্সগুলো বেশিরভাগ পাকিস্তানের পক্ষেই যাচ্ছে, যেটা আসলে এই বিষয়টা আসলে মেনেই নিতেই হবে আমাদের, কারণ ভৌগোলিকতার উপর তো আসলে কিছু হাত নেই। কারণ তবে বাংলাদেশ কিন্তু তাদের সাধ্য মতো তাদের যা যা করার দরকার তারা কিন্তু করছে। পাস বলেন, ডিসি বলেন কিংবা পেনাল্টি স্ট্রোক সব কিছু কিন্তু প্র্যাকটিস করছে, এবং গোলকিপাররা যাদের আসলে ম্যাচের পুরোটা সময় 4/60 মিনিটে কিন্তু যাদের ব্যস্ত থাকতে হবে পাকিস্তানের আক্রমণ সামলানোর জন্য, তারা কিন্তু আসলে নিজেরা ঝালিয়ে নিচ্ছে। দুজন গোলকিপার এখানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। সবই ভালো। আমি দাওয়াতে গেছি, আমি আজকে দেখলে আমার ঢুকে রাখবো। সাগর দেয় রাত দেবে মাত্র বাসায় গেছে আজকে হসপিটাল গেছিল বাড়িতে আসলো বাসা। ম্যাচ কিন্তু শুরুতে খুব একটা বাকি নেই, প্লেয়ার থেকে শেষ সময় যে ঝালিয়ে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হকি প্লেয়াররাও প্রায় প্র্যাকটিসটা শেষ মুহূর্তে তাদের সেই স্ট্রোকটা খেলে নিচ্ছেন যেন ম্যাচে ভুল তাদের না হয়। অপরদিকে পাকিস্তানের প্লেয়াররাও কিন্তু শেষ মুহূর্তে আছেন আর 12 মিনিট পর, অর্থাৎ বিকাল 3টা বাজে আজকের ম্যাচটি শুরু হতে যাচ্ছে। যদিও গতকাল ম্যাচটি শুরু হয়েছিল বিকাল 2টায়। এসব গতকাল কিন্তু আমরা দেখেছি যে একজন ভালো ফিনিশারের অভাবে বাংলাদেশ হকি দল বেশ কয়েকটা গোল মিস করেছে, এবং সেই ফিনিশারের অভাবটা বোঝাতেই কিন্তু আসলে তারা এই মুহূর্তে ফিনিশিং প্র্যাকটিসটা করছে। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার তার পোস্টে আছেন, মাঠ থেকে প্লেয়ার আসে বল টেনে নিয়ে যাচ্ছে। আসলে তারা নিজেদের যেটা সর্বোচ্চটাই আসলে তারা দেওয়ার চেষ্টা করছে, আসলে কেউ তো হাঁটতে চায় না। আর সেটা যখন দেশের জার্সিতে হয়, দেশের জার্সিতে হয় তখন তো আসলে হারার কোনো প্রশ্নই আসে। তবুও যেহেতু স্পোর্টস দলকে আসলে পরাজয় মেনে নিতেই হবে, বাংলাদেশ তো নিজেদের সেরাটাই দিচ্ছে, আর বাকিটা দেখা যাবে ম্যাচে যে তারা আসলে কী করেন, ভাগ্য কতটা সহায় হয় তাদের, আর প্র্যাকটিসের কতটা তারা ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারে।
দর্শক আর কিছুক্ষণের মধ্যে আর 10 মিনিটের মধ্যেই ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আপনারা নজর রাখুন ম্যাচের দিকে, দেখুন ফলাফল, আমাদের সঙ্গেই থাকুন। খেলাধুলার যে কোনো প্রকার আপডেট পেতে সঙ্গেই থাকুন ক্রিকেট স্পোর্টসের।